ভিডিওটি কিছু মাস আগের পুরনো। বাড়িতে ছোটো করে একটু পিকনিক হয়েছিল। ভিডিওটি শেয়ার করতে একটু দেরিতেই হলো এটা। আমি ফার্স্ট টাইম মাটন কষা বানিয়েছি কাঠের উনুনে। রেসিপি আমার হচ্ছে গিয়ে আজকে ছিল মাটন কষা। আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি অল্প আঁচে। কিন্তু প্রথমবার ট্রাই করেছি, একটু তো প্রবলেম হচ্ছিল। তারপর পরিমতন সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ার পর আমি টমেটোও দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতন হলুদ, নুন, আদা বাটা আর রসুন বাটার পেস্টটা পুরোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার কষানোই হচ্ছে মেন জিনিস। তারপর আমি বেসিক জিরে, ধনে, লঙ্কা পরিমাণ মতন দিয়েছি। তারপর আমি এখানে একটু পেঁয়াজের পেস্টও দিয়েছি। মশলাটাই হচ্ছে গিয়ে মেন। আমি মাটন কষাতে যতটা তুমি মশলা দেবে ততটাই ভালো। তারপর মাটনের মধ্যে দই, আদা রসুনের পেস্ট, নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি মশলাটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। সেইটা পুরোপুরিভাবে আমি একটু মিস্টেক করেছি, মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা আমার পুরো কালচে হয়ে এসছে। যাতে কাঠের উনুনে করছি আমি, এটাতে কোনো প্রেসারে সিটি বা কোনোটাই দিইনি। পুরোটা কাঠের উনুনের জ্বালনে আমার কষিয়ে এটাকে সেদ্ধ করা হয়েছে। পরিমাণ মতন ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। তারপর কষানো হয়ে যেতে, তেল ছেড়ে যেতে আমি জল দিয়েছি। জল দেওয়ার পর এটাতে ফুটিয়ে নিয়েছি। তারপরে স্যালাড দিয়ে ভাত দিয়ে বাসমতি রাইস আমি সার্ভ করেছি। রবিবারের বাজার, খেতে দারুণ হয়েছে। রেসিপিটা একটু ট্রাই করো। আর রেসিপি যদি আরও ডিটেলসে চাও মাটন কষা, আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই শেয়ার করব। একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। ভালো